আল্লাহ তাআলা যখন হযরতে সাইয়্যিদিনা আদম আলাইহিস সালামকে যখন আল্লাহ তাআলা সৃষ্টি করেন, যখন আদম আলাইহিস সালামকে আল্লাহ বলেন যে আদম তুমি জান্নাতে থাকো। আদম আলাইহিস সালামের ভালো লাগে না, বিষণ্ণতা লাগে, মনের মধ্যে প্রশান্তি নেই। তখন আল্লাহ তাআলা কি করলেন, হযরতে আদম আলাইহিস সালামকে ঘুম দিয়ে দিলেন। আদম আলাইহিস সালামের বাম পাজরের হাড় থেকে আল্লাহ তাআলা সাইয়্যিদিনা আমাদের উম্মাতুল মুমিনিন সাইয়্যিদিনা হাওয়া আলাইহিস সালামকে আল্লাহ পাক সৃষ্টি করলেন। বলে সুবহানাল্লাহ। এই সম্পর্কে পবিত্র কোরআনে আল্লাহ বলেন, ওয়া কুলনা ইয়া আদাম উসকুন আনতা যাওজুকাল জান্নাহ, হে আদম তুমি তোমার স্ত্রী সহ জান্নাতে বসবাস করো। বলে সুবহানাল্লাহ। কে সহ? স্ত্রী সহ জান্নাতে বসবাস করো। এটা সূরা নিসা, সূরা বাকারার মধ্যে আসছে। সূরা নিসার মধ্যে আল্লাহ তাআলা বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা। হে মানব, তোমরা কি করো? আল্লাহকে ভয় করো। খলাকাকুম, তোমাদেরকে কি করে সৃষ্টি করা হয়েছে? মিন নাফসি ওয়াহিদা, একটা মাত্র নফস থেকে, একটা মাত্র প্রাণ থেকে। ও খলাকা মিনহা যাওজাহা, এবং তার থেকে তোমাদের স্ত্রীকে পয়দা করা হয়েছে। ওয়াবাত্তা মিনহুমা রিজালান কাসীরা, ওই স্ত্রী এবং স্বামী থেকে সারা দুনিয়ার জগৎ সংসার। বলে সুবহানাল্লাহ। আগে আমরা দেখছি আদমশুমারি ছিল, এখন হয়েছে জনশুমারি, মানে চিন্তাভাবনার মধ্যে আসে গেছে। ছিল এটা আদম সন্তান, আদমশুমারি হবে, কিন্তু এটা চেঞ্জ করে নাম দিয়েছে জনশুমারি। এটা আমরা প্রতিবাদ জানাই, আমরা এটার আদমশুমারি নামে আবার দেখতে চাই। বলে ঠিক কিনা? আমরা এটা চাই। আমাদের বর্তমান সরকারের কাছে এটা আকুল আবেদন থাকবে আজকের এই মিডিয়ার মাধ্যমে যে আদমশুমারি না, আদমশুমারিতে আসুক, জনশুমারি চেঞ্জ হোক। বলে ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারীমের মধ্যে অন্য জায়গায় বলেন, ফাইন কিফতুম আল্লা তা'লু ফাওয়াজিদা। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন যে যদি তোমরা ভয় পাও যে 4 জন স্ত্রী রাখতে তোমাদের আদল ঠিক রাখতে তোমাদের সমস্যা হয়, তাহলে তোমরা একটাতেই সন্তুষ্ট থাকো। কয়টাতে? অর্থাৎ মুমিন 4টি একসাথে বিবাহ করতে পারবে, 4 জন স্ত্রী রাখতে পারবে একসাথে। যদি ভয় করো আমি আদল ঠিক রাখতে পারবো না, তাহলে তুমি একটাতেই সন্তুষ্ট থাকো। সম্মানিত হাজিরিন, আলোচনা বিস্তারিত ওইদিকে আমি যাব না। আজকে আমি শুধু বলবো পিতার কর্তব্য কি। 1 নাম্বার, পিতার কর্তব্য কি? সন্তান লালন পালন করা, সন্তানের ভরণ পোষণ করা। সন্তান জন্ম দিয়ে দিলাম, আর কোনো খোঁজ খবর নাই। আমি রাজশাহী চলে গেলাম, চিটাং চলে গেলাম, খাইলো না বললো না বাঁচতো, আমার কোনো খবর নাই। এটা কি বাপ না জানোয়ার? ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, এই জন্য সন্তান জন্ম দিলে হবে না, শিক্ষা দিতে হবে, খাদ্য দিতে হবে, বস্ত্র দিতে হবে। সম্মানিত হাজিরিন, 2 নাম্বার, বাবার দায়িত্ব হলো যখন নবজাত সন্তান জন্ম নিবে তখন তার ডান কানে আজান, বাম কানে একামত দিতে হবে কিনা? এখন কিভাবে দিবে? এখন তো সব হাসপাতালে কেন হুজুর আছে নাকি? ওখানে কিন্তু ডাক্তার হুজুর আছে নি কেউ? না, এত সিজার রুমে আপনারা ঢুকতে তো দেয়নি না। কই আজান দিব? ওই যে শয়তানের যে কুমন্ত্রণা দেয় এটা থেকে যায়। এটা বড় হইলো, এটার মাদ্রাসা দিল 16-17 ভাড়া ভরি, 5 ভাড়া 2 ভাড়া ভরি চলে এই ওই যে হেসমে আজান দেন ন, ওই যে হেসমে কানের মধ্যে একামত দেন ন। এখন কি করবেন? আমি একটু ছোট মানুষ, ক্ষুদ্র মানুষ, একটা সলিউশন দেই। যখনই জন্ম নিবে একজন হুজুর বা বাবা যেই হোক, কানের মধ্যে আজান একটু ইকামত দিয়ে দিয়ে বলে সুবহানাল্লাহ। কি করবো? ফিট দেখা এই জন্য সিজার করা লাগে। এখন হুজুর বড় সিজার করা লাগে। আল্লাহ পাক মাফ করে বলে আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, 3 নাম্বার, বাবার দায়িত্ব হলো সুন্দর নাম রাখা। কি নাম রাখা? সুন্দর নাম রাখা। এখন তো বল্টু, সল্টু, কল্টু, আকাশ খাতুন, বাতাস বেগম, হ্যাঁ এই ছাড়া কি নামের কি অবস্থা, আলো, বাতাস, চন্দ্র, সূর্য, সাগর, নদী, কি যে নামের অবস্থা। অথচ আল্লাহ তাআলার পবিত্র নাম
99টা নাম আছে। لا إله إلا هو الرحمن الرحيم الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر الخالق البارئ المصور الغفار القهار الوهاب الرزاق الفتاح العليم القابض الباسط الخافض الرافع المعز المذل السميع البصير الحكم العدل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور العلي الكبير الحفيظ المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد البعيث الشهيد الحق الوكيل القوي المتين الولي الحميد المحصي المبدي المعيد المحيي المميت الحي القيوم الواجد الماجد الواحد الاحد الصمد القدير المقتدر المقدم المؤخر الاول الاخر الظاهر الباطن الولي المتعالي البر التواب المنتقم العفو الرؤوف المالك الملك ذو الجلال والاكرام المقسط الجامع الغني المغني المانع الضار النافع نور الهادي البديع الباقي الاريد الرشيد الصبور ইয়া রাব্বি বলে নারে তাকবীর লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। সম্মানিত হাজিরিন, এই নামগুলো রাখে না, পুঁজির জন্য নবীর নাম, সাহাবীদের নাম, এগুলো রাখে না। ওই বাংলা ইংরেজি নাম রাখে। ঐশিক রহমান, ঐশিক কোনায় আর রহমান লাগাইছে আরবি গুদ্দু। এই সুন্দর নাম রাখতে হবে। এই জন্য কাল হাসন হাদিসে আসছে সাইদুনা নাবিয়িনা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে কাল হাসর ময়দানে বাবার নাম সহকারে সন্তানকে ডাকবে, যে আব্দুর রহমানের ছেলে আব্দুল খালেক। এখন যদি নাম হয় আব্দুর রহমানের ছেলে মিন্টু, এখন কি মিন্টু আইব না কুকুর আইব? এই জন্য নাম সুন্দর করে রাখতে হবে। সম্মানিত হাজিরিন, সময় খুবই কম। 4 নম্বর বাবার দায়িত্ব আকিকা দেওয়া। সন্তান যখন জন্ম নেয় তার 70 দিনের ভিতরে আকিকা দেওয়া সুন্নাত। কলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, প্রত্যেক সদ্যজাত সন্তানের আকিকার কাছে সে বন্দী। রাওয়াহুল মুসলিম, অত্র হাদিসটি মুসলিম শরীফে বর্ণিত যে প্রত্যেকটি সন্তান আকিকার কাছে বন্দী। আকিকা দিলে কি হয়? বড় বড় বিপদ, অ্যাক্সিডেন্ট, পানি, আগুন, বাতাস থেকে আল্লাহ পাক রক্ষা করে। আল্লাহুম্মা আমিন। আকিকা দিবে, এখন তো আকিকার খবর নাই। এখন আছে হ্যাপি বার্থডে টুটু, এটা টুটু সে করে। আকিকা দিতেই হবে যদি আপনার সামর্থ্য থাকে। 5 নাম্বার হলো খতনা। সন্তান যখন বড় হবে তার স্বাস্থ্য দিকে খেয়াল রেখে 2 বছর হোক, 4 বছর হোক, 7 বছর হোক, তার ভিতরে তাকে কি করতে হবে? খতনা দিতে হবে। খতনা দেওয়া সকল রাসূলের, সকল নবীর সুন্নাত, সকল নবীর সুন্নাত। এটা নবীর সুন্নাত, মনে থাকবে। সুন্নাত শুধু নয় দাওয়াতের মেহমান, সুন্নাত শুধু নয় খাওয়া শেষে মধুপান, আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি? জানলেও তুমি তা কখনো তা মানো কি? ঠিক কি ঠিক না? সম্মানিত হাজিরিন, 6 নাম্বার বাবার দায়িত্ব হলো বাচ্চাকে ইসলাম শিখানো, বাচ্চাকে দ্বীন শিখানো। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুমুন নারা। পিয়াকিরায়াত আল্লাহ বলেন, হে ঈমানদাররা, হে ঈমানদারেরা, তোমরা নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও এবং তোমার আহাল পরিবারকে বাঁচাও। বলে ঠিক কি ঠিক না? এখানে নিজে বাঁচতে হবে না, আহাল পরিবারকে বাঁচাতে হবে। নিজে আইসা ফজর নামাজ পড়ে, ছেলের শরীর নষ্ট হবে, এই জন্য ছেলের ফজর নামাজের জামাতে আনে না। এরকম বাবা আছে কি না? মেয়েকে উঠে না ঘুম থেকে, মেয়ের জামায় মেয়ে নিয়ে শুই থাকে, বলে মা আরো বড় উঠিস, আরো বড় উঠিস। কি হয়েছে? কয় এই শরীর নষ্ট হয়ে যাবে, এই তো শীত, কেন উঠবে তারা? না, নিজে যেরকম আমল করেন এইভাবে পরিবারকে আমল করাতে হবে। মা বোরকা পরি একদম ফিট, ঠিক আছে, কিন্তু 17 বছর যুবতীরে ইয়ান্দি দেখা যায় হুড়া মুখ একটা চাঁদের মতো, এটা খোলালাই পুরা দোয়া মাঙ্গা বাজারে নিয়ে যায়, হাজিগুন নিয়ে যায়, রইমানাগর নিয়ে যায়। হ্যাঁ, সবাই দেখে বাচ্চারা যত যুবক আছে সবাই তাদেরকে সাইকা তারা কি করে? আকর্ষণ লাভ করে, তারা জিনে পতিত হয়। এখন আপনি 60 বছরের বুড়ি, আপনি কি করেন পর্দার ভিতরে? অথচ 17 বছর 18 বছরের যুবতীর সৌন্দর্য এটা দেখাইতে আছেন কি? দেখ দেখ আমার সা
আলমাইয়া যেরকম আসিল আইও জোয়ান কালে এরকম আসিল, এটা না দেখান, এটা না দেখান না। ওই মেয়েরও আপনার পর্দার ভিতরে রাখতে হবে কিনা, ঠিক কি ঠিক না? পর্দা রাখতে হবে কিনা? পর্দা শুধু মায়ের, ওই মেয়ের পর্দা দরকার আছে না? যখনই তার 7 বছর হয়ে যায় তখনই পর্দার ভিতরে আনার চেষ্টা করবেন। 10 বছর থেকে তার আমল নামাজ শুরু হয়ে যায়। সম্মানিত হাজরিন, আজানের সময় হয়ে গেছে। সম্মানিত হাজরিন, 7 নাম্বার হলো আদব শিক্ষা দেওয়া। বাচ্চাকে ছোটকালে আদব শিক্ষা দিতে হবে। সালাম দেওয়া, বসি প্রস্রাব করা। এখন দিকের বাচ্চারা কি করে, আইডিয়াল কিন্ডারগার্টেন বিভিন্ন জায়গায় পড়ে, এরা কি করে প্রস্রাব দিয়ে 100 লেখে। নাউজুবিল্লাহ, হাতে প্রস্রাব করে খাই গিয়ে প্রস্রাব দিয়ে 100 লেখে। এখন বাচ্চারা যদি আদব শিখাইতেন যে বসি বসি প্রস্রাব করতে হইব, এখন বাচ্চারা লেংটি আদা ওদিকে ফ্যানি দিয়ে হাঁটে। অত আল্লাহ রাসূল বলছেন যে নাভি থেকে হাঁটুন সর্ব অবস্থায় ফরজ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। সম্মানিত হাজরিন, এই যে আপনার বাচ্চা, আপনি বলেন না যে সরপানি দিয়ে হাঁটে, আপনার তো শরম চিন্তা ভাবনা করা দরকার যে আমার বাচ্চাটা এভাবে অর্ধেককে ফ্যানি দিয়ে হাঁটে, পুঁতি লাগায় হাঁটে। আমার বাচ্চা তো এখন ইয়াং হয়েছে, বড় হয়েছে। আল্লাহ পাক আমাদের মুসলমান জাতিকে হেফাজত করুন, আল্লাহুম্মা আমিন। 8 নাম্বার হলো সন্তান যখন বয়স্ক হবে সন্তানকে বিয়ে দিয়ে দেওয়া। মেয়ে হলে ভালো পাত্রস্থ করা, ছেলে হলে ছেলের জন্য ভালো পাত্রী আনা, এটা বাবার উপর দায়িত্ব। এই সম্পর্কে পবিত্র কোরআন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস, যে বাচ্চা যদি লা তাদু আলা আনফুসিকুম ওয়া তাদু আওলাদিকুম ওয়ালা তাদউনা আলা আমওয়ালিকুম, যে কি বলা হয়েছে, যদি ছেলে সন্তান যদি বিয়ের কারণে, বিয়ে না দেওয়ার কারণে যদি জিনায় পতিত হয়, ওই জিনার একটা ভাগ বাবার কাঁধে যাবে। নাউজুবিল্লাহি মিন যালিক। মেয়ের 18 বছর হয়েছে, এখন 18 বছর বলে, 14 বছরে আপনার হয়ে যায়, মেয়ের বিয়ে না দেয়, মেয়ে যদি এখন জিনা করে এর ভাগ মা এবং বাবার উপরে। আল্লাহ পাক আমাদেরকে সঠিক সমাজদান করছে, আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজির, আল্লাহ পাক এই ছোট্ট কথাগুলোকে আমাদেরকে আমলে নেওয়ার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আরেকটা কথা হলো, মা যখনই সন্তান মেয়ের বিয়ে দিচ্ছেন, মেয়ের কি করছে, ওই বাড়িতে বিদায় করে দিছে। বিদায় করে দেওয়ার পরে এখন বাবার বাড়ি ছাড়া আর কোনো জায়গা নাই। এক বিয়ে হয়েছে না, বিয়েটা ভেঙে গেছে, এখন বাবার কাছে এখন ভাই দেখছেন, হ্যাঁ ওই সেই সংসারটা ভাঙিয়েছ, মানে আঙ্গুর সংসারে আইছে, সংসার ভাঙতি, এই ভাবির লোক লাগিতে, ভাবি দেখতে পারে না, মা দেখতে পারে না, ভাই দেখতে পারে না, কি যে যন্ত্রণা। এই আল্লাহ রাসূলের হাদিস কি, যে তাকে যদি খাওয়ানো হয় এটা তো হচ্ছে তোমার সবচেয়ে উত্তম সদকা, উত্তম সদকা। মেয়ে ফিরে আসা মেয়েকে বরণ পোষণ করা বাবার দায়িত্ব। আল্লাহ পাক আমাদেরকে এই আমার ছোট্ট কথাগুলো, বাবার 10টি হক এইগুলো মানার, আমল করার, আমি সহ আপনাদের সকলকে আমল করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আর একটা হলো সন্তানের দোয়া করা, যেমন ইব্রাহিম সাল্লাল্লাহু দোয়া করেছেন, রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি কামা তাকাব্বাদ দুআ, যে আল্লাহ আমাকে এবং আমার সন্তানদেরকে নামাজ প্রতিষ্ঠাকারী হিসাবে কবুল করো। আমাদের সন্তানদেরকে জন্য আল্লাহকে দোয়া করতে হবে। ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। এখন আজান হবে, সকলে